দেখতে যাচ্ছি। সবাইকে জানাই শুভ সপ্তমী। তো আমি আরোহী আর তোমাদের দাদাভাই মিলে চলে আসলাম ITI ঠাকুর দেখতে। আমরা বেরিয়েছিলাম বাড়ির থেকে 10:30টার ট্রেনে, এখানে প্রায় আস্তে আস্তে বেজে গেছে 12:30। তো এখানে টোটোওয়ালা নামিয়ে দিল, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি প্যান্ডেলের কাছে। তো আরোহীকে কালকে রাত্রেবেলায় দেখাচ্ছিলাম টিভিতে, তো ফাইনালি ওকে সামনে দেখিয়ে দিলাম প্যান্ডেলটা এত সুন্দর করেছে। ব্যাংককের অরুণ মন্দির এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে সত্যিকারের মন্দির। আমরা যেহেতু দুপুরবেলা নাগাদ এখানে এসেছি, তাই জন্যই ভিড়টা অনেকটাই কম। রাত হয়ে গেলে এতটা ভিড় হয়ে যাবে, তো আমরা ভেতরে ঢুকে ভালোভাবে ঠাকুর দেখতে পারবো না বলে আমরা সকাল সকালই এখানে চলে এসেছি। ভিড়টা কম বলে যে তোমাদেরকে আমি দেখাতে পারছি ভালোভাবে, ভিডিওটা করে দেখতেই পাচ্ছ চারিদিকটা। না হলে যদি সন্ধ্যাবেলা আসতাম, এটা আমি কখনোই করতে পারতাম না, ভালোভাবে ভিডিও করতে পারতাম না, আমরা ছবিও তুলতে পারতাম না, কারণ এত পরিমাণে ভিড় বেড়ে যেত। তাহলে ঠেলে ভেতরে ঢোকাতো আর ঠেলে বাইরে বের করে দিত, এরকমই হতো। তো আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগোচ্ছি, দেখছি ভেতরে যতই ঢুকছি ততই আরও সুন্দর লাগছে। কারুকার্যগুলো এত সুন্দর, ছোট ছোট ঝিনুক দিয়ে কাজগুলো করেছে, ভেতরে ঝাড়বাতিগুলো খুব সুন্দর লাগছিল। যেহেতু আমরা দিনের বেলায় এসেছিলাম বলে আমার লাইটিংটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য ভেতরের যে কাজগুলো সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, ছোট্ট ছোট্ট ঝিনুক দিয়ে কাজগুলো করেছে, অনেক কষ্ট করে করেছে। দেখো এত সুন্দরভাবে করেছে, নিখুঁত হাতের কাজ, এত ভালো লাগছে ভেতরটা দেখতে। তবে লাইটিংটা দিলে হয়তো আরও ভালো লাগতো, যেহেতু আমরা দুপুরবেলা এসেছি তার জন্য লাইটিংগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, অনেকক্ষণ থাকারও সম্ভব না। আমরা এইটা দেখে বেরিয়ে যাব অন্য এক জায়গায় ঠাকুর দেখতে। তো দেখতেই পাচ্ছ এগিয়ে যাচ্ছি। দুপুরবেলা তাই কি হয়েছে, দিনের বেলা তাও এত ভিড় দেখতেই পাচ্ছ। ভেতরে যেভাবে মানুষ দাঁড়িয়ে আছে, কোনো রকমভাবে চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর, যে তোমরা ভালোভাবে বুঝতে পারো যে ভেতরে এত সুন্দর কাজ করা। তোমরা যদি কেউ এখনও এই মন্দির দেখে না থাকো, তবে তাড়াতাড়ি চলে আসো দেখার জন্য। সামনে মায়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। মায়ের মূর্তিটা এত সুন্দর, আর মাকে অলংকার দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার তো দেখছি সোনার অলংকার দিয়ে মাকে পুরো সাজিয়ে দিয়ে এত সুন্দর লাগছে মায়ের মুখটা। তো কাছে গিয়ে তোমাদেরকে আর দেখাতে পারলাম না, দূর থেকে দেখালাম, যেহেতু অনেক গার্ড রয়েছে। তো আমরা এখান থেকে এখনই বেরিয়ে যাব। তো বেরিয়ে চলেও এসেছি, অনেকক্ষণ আগে আমরা টোটোতে উঠেছি, এসে রথতলায় নামলাম। রথতলায় দেখো ব্যারিকেডের ভেতর দিয়ে ঢুকছি। ITI মোড়ে না আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, ওখান থেকে টোটো ধরে রথতলায় চলে আসলাম, কারণ বাড়ি যেতে হবে, তো অনেকটাই বিকাল হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ আকাশে মেঘটা আমার খুব ভালো লেগেছে, উপরের দিকে তাকিয়ে দেখলাম এত সুন্দর লাগছে। তো ওইটা একটু ভিডিও আমি করে নিলাম। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি প্যান্ডেলের দিকে। দুপুরবেলাতেও এখানেও অনেকটা ভিড় হয়েছে, আর দেখতেই পাচ্ছ চারিদিকে এত সুন্দরভাবে সাজানো। এখানে বৃন্দাবনে প্রেম মন্দির হয়েছে, সত্যি মনে হচ্ছে যে দূর থেকে মনে হচ্ছে সত্যি এটা প্রেম মন্দির, এত সুন্দর লাগছে। এই মন্দিরের কারুকার্যগুলো ভীষণ সুন্দর, দূর থেকে মনে হচ্ছে, ভেতরে তো আরও সুন্দর হবে নিশ্চয়ই। তো আমরা সামনে আরও এগিয়ে যাচ্ছি, আরোহীর বাবা দাঁড়িয়ে গেছে। এত পরিমাণে রৌদ্র না, ভালো লাগছে না, মনে হচ্ছিল যে বিকেলবেলা বেরোলেও ভালো হয়, কিন্তু আমরা এতটা দূর থেকে এসেছি, হয়তো সন্ধ্যাবেলা আসলে আমরা রাত্রেবেলার বাড়ি ফিরতে পারতাম না, সকালবেলা আমাদেরকে বাড়ি ফিরতে হতো। তো তোমাদেরকে যতটা চেষ্টা করেছি দেখানোর জন্য, দেখো তোমরা চারিদিকটা এতটা সুন্দর কাজ হাতের, লাইটিংগুলো আর দেখাতে পারলাম না, কারণ সন্ধ্যাবেলা লাইটিং জ্বালাই, দিনের বেলা তো লাইটিং তো ভালো লাগে না। দেখো মন্দিরটার ভিতরে আস্তে আস্তে ঢুকছি, চারিদিকে এত সুন্দর হাতের কাজ, মানে কি বলবো, এত সুন্দর। তোমরা আসো এখানে দেখো প্লিজ এসে। এটা হাই করে দাও পাপা, কোথায় নামছো বলো একটু। তো আমরা নিচের দিকে নামছি, দেখো তো আসলাম ভেতরের দিকে। দেখো প্রতিমা এত সুন্দর, দুর্গা প্রতিমা দেখে সত্যি চোখটা জুড়িয়ে গেল।
আর এখানকার প্যান্ডেলের ভিতরের কাজগুলো ভীষণ সুন্দর হয়েছে। সত্যি এত সুন্দর হাতের কাজ, কতদিন ধরে যে এরা এই কাজগুলো করেছে সেটাই ভাববার বিষয়। ওপরে দেখো ঝাড়বাতি করেছে, ঝাড়বাতিগুলো ভীষণ সুন্দর করেছে। আর এখানে যে কাজগুলো হাতের হয়েছে সেগুলো খুব নিখুঁতভাবে হয়েছে কাজগুলো। এত সুন্দর ভাবিনি যে এই মন্দির দেখতে আসতে পারবো। তো দেখো চারিদিকে মা আর মায়ের মূর্তি তো রয়েছেই, আরও হচ্ছে রাধাকৃষ্ণের চারিদিকে ছবিও মারা রয়েছে। যেহেতু এটা বৃন্দাবনে প্রেম মন্দির করেছে, তাই জন্য মায়ের পাশে পাশে রাধাকৃষ্ণ ছবিগুলো কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এখানে অপূর্ব লাগছিল দেখতে। দেখো তোমাদেরকে চারিদিকটা দেখানোর অনেকটা চেষ্টা করেছি, যেহেতু এখানে না একদমই বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না। আমি অনেকটা চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। পুরো মন্দিরটা আমি দেখিয়ে দিলাম। এটা বাহিরের পথ, আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। দাদাভাই দাঁড়িয়ে আছে, ও আগেই বেরিয়ে গিয়েছিল আর আমি ভিডিওর জন্য একটু দাঁড়িয়ে গিয়েছিলাম। তো দেখো বাইরে বেরিয়ে দেখলাম কতগুলো দোকান দিয়েছে। এই দোকানটা খোলা ছিল দিনের বেলায়, আর চারিদিকে যে দোকানগুলো আছে সেগুলোও খোলা ছিল। দেখো ফুচকার দোকান। আর ওখান থেকে তোমার দাদাভাই একটু লস্যি নিল। আমি বললাম একটু লস্যি নাও, আমার ভীষণ ভালো লাগে খেতে। তো নিয়ে নিল। আর এত পরিমাণে রোদ্দুর বেড়েছে, তার জন্য ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল। আরোহী এখানে গরুগুলো দেখে একটু হাত দিয়ে নিল, ভীষণ পছন্দ করে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখতে পাচ্ছ এই বাচ্চাদের কিছু খেলার জিনিস আছে, নাগরদোলনা আছে, তারপরে জাম্পিং আছে। এইগুলো আর খোলা ছিল না, আরোহীকে এগুলো আর চড়ানো হলো না। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখো নাগরদোলনাটাও খুব সুন্দর লাগছে, কিন্তু দিনের বেলা আর নাগরদোলনা হয়তো চলবে না, সন্ধ্যা থেকে আরম্ভ হবে। তো আমরা টোটোতে আস্তে আস্তে কাঁচনাপাড়ায় তো কিছু প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। দেখো তোমাদেরকে দেখালাম। এই প্যান্ডেলগুলো না আর নেমে আমাদের দেখা হলো না, কারণ এতটাই রোদ্দুর বেড়েছে আর নামতে ইচ্ছা করলো না। চলে আসলাম একটা রেস্টুরেন্টে খেতে। এটা হোটেল কাম রেস্টুরেন্টই মনে হচ্ছে, যেহেতু এখানে সব কিছুই পাওয়া যায়। তো আরোহী বলছিল আমি বিরিয়ানি খাবো, আর তোমাদের দাদাভাই বলছিল এই গরমে আমি বিরিয়ানি খাবো না, আমি একটু চাউমিন নিয়ে নিচ্ছি। ও একটু চাউমিন নিয়ে নিল, আমি আর আরোহী বিরিয়ানি নিয়ে নিলাম। তো দুপুরবেলা এটা খেয়েই আমরা ট্রেনে উঠে পড়বো, কারণ ট্রেনটাও টাইম হয়ে গেছে। আমরা তাড়াতাড়ি করে খাওয়ার চেষ্টা করছি, এই ট্রেনটা না পেলে আবার লেট হয়ে যাবে, এখানে বসে থাকতে হবে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, চলে এলাম স্টেশনে। এই ভিডিওটা তোমাদের আর সপ্তমীর দিন দিতে পারলাম না, আমরা আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। এডিটিংয়ের একটা ব্যাপার ছিল, এডিটিং করতে একটু দেরি হয়ে গেল। তোমাদেরকে অষ্টমীর দিনে ভিডিওটা দিলাম। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো।